আজ আমি রান্না করব বাইলা মাছ দিয়ে ঝিঙ্গা তরকারি। তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে নিয়েছি। ভেজে আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাও একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি হলুদ মরিচ জিরা স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। যত কষাবেন তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। কষানো হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটাকে দিয়ে ভালোভাবে কষাবো, কাঁচা গন্ধ যে না থাকে। কষিয়ে আমি হালকা পানি দিয়ে দেবো। আবার কষাবো মাছটাকে। মাছটা কষানো হয়ে গেলে উপরে যখন তেল চলে আসবে মাছটাকে নামিয়ে নেব। আমি সাথে আলু দিয়েছি। আলুটাকে আমি আগে কষিয়ে নিয়ে আমি ওই ঝিঙ্গা তরকারিটা দিয়ে দিলাম। ঝিঙ্গে তরকারিতে কখনো পানি ব্যবহার করব না, কারণ ঝিঙ্গের পানি দিয়ে ঝিঙ্গে তরকারিটা হবে। পানি দিলে আরও বেশি পানি উঠে যাবে। এই যে দেখেন ঝিঙ্গের পানি উঠে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। উপরে মাছগুলিকে আমি বিছিয়ে দিব, যে মাছগুলি আমি উঠিয়ে রেখেছিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি কষ্ট করে ধৈর্য সহকারে দেখেন তাহলে এটাকে সাবস্ক্রাইব করে আসবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমরা খানা কখনো অপচয় করব না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। দেখেন আমি স্মেলের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, উপকারে আসবে।